নমস্কার। তলি টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে এমন একজন মানুষ সম্পর্কে আলোচনা করব, আপনাদের সবার ভালো লাগবে। কারণ যে মানুষটি এখন আমাদের মধ্যে নেই, কিন্তু তিনি একজন আইকন। তিনি ভারতবর্ষকে যা দিয়ে গেছেন, গোটা বিশ্বকে যা শিখিয়ে গেছেন, তা অতুলনীয়। কারণ মানুষ যখন ধনী হয় বা আমাদের ভাষায় বড়লোক হয়, তখন কিন্তু মানুষের মধ্যে অহংকার এবং মানুষের মধ্যে যে বিভিন্ন বিষয়গুলো জাগতে থাকে, তা কিন্তু আমাদেরকে সমাজ থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু এমন একটি মানুষ যে ভারতবর্ষের গোটা পৃথিবীর একজন ধনী ব্যক্তি হতে পারতেন, কিন্তু তিনি হননি। তিনি তার সম্পদের, তার পরিষেবা, তার শিল্পের সবকিছুই ছিল ভারতবর্ষকে সুন্দর করার জন্য, ভারতবর্ষকে উন্নত করার জন্য। আপনারা নিশ্চয়ই মনে মনে সেই ছবিটি এঁকেছেন। হ্যাঁ, আমি রতন টাটার কথা বলছি। রতন টাটা আমাদের প্রিয় একজন মানুষ। তিনি 1 বছর হলো আমাদের ছেড়ে চলে গেছেন। কিন্তু আজকে কেন রতন টাটাকে নিয়ে হঠাৎ করে কথা বলছি? কারণ বর্তমান প্রজন্মের যে ছেলে মেয়েগুলো আছে, তারা জানো এমনও ধনী ব্যক্তি ছিল আমাদের দেশে, যিনি মন থেকে, অন্তর থেকে এই দেশকে ভালোবেসেছেন, দেশের মানুষকে শিখিয়েছেন কিভাবে নিজের অর্জিত অর্থ দান করা যায় অকাতরে। উনি এতটাই দান করেছেন যে প্রায় ছোটখাটো 2-3টে দেশ কিনে নেওয়া যাবে, এত অর্থ দান করেছেন। সাধারণত এমন মানুষ পৃথিবীতে মেলা খুব কঠিন, কিন্তু ওনাকে আমরা পেয়েছিলাম। আজকে এই টাটা সাম্রাজ্য, যে সাম্রাজ্য আমরা দেখতে পাচ্ছি, আপনারা নিশ্চয়ই কোনো না কোনো প্রোডাক্ট ব্যবহার করেন। কমেন্টে জানাবেন যে টাটার প্রোডাক্ট আপনার কেমন লাগে। টাটা ভারতবর্ষকে একটা আলাদা পরিচয় দিয়েছে। রতন টাটা তিনি কিন্তু অনেক কিছু দেবার পাশাপাশি আমাদের অনেক কিছু শিখিয়ে গেছেন। আজকের যুগের যে ব্যবসায়ীরা রয়েছে, শিল্পপতিরা রয়েছে, তারা টাটার কাছ থেকে শিখুক। রতন টাটাজির মতন ব্যক্তিত্বের আদর্শকে মেনে চলুক। আমরা এই ভারতবর্ষকে অনেক অনেক সুন্দর করতে পারবো, অনেক উন্নত করতে পারবো। আমাদের ভারতবাসীরা সবাই সুখে থাকলেই তবেই ভারতবর্ষ উন্নত হবে। কিছু মানুষের জন্য শুধু ভারতবর্ষ নয়, এই ভারতবর্ষ সবার জন্য। যেখানে উন্নত চিন্তা থাকবে, মুক্ত চিন্তা থাকবে, যেখানে প্রত্যেকটি মানুষ তার অধিকার পাবে, সেই ভারতবর্ষের আমরা কল্পনা করি। আর এই রতন টাটার জীবনী যেন স্কুলের সিলেবাসে পড়ানো হয়। আপনারাও নিশ্চয়ই চান। যারা জানেন রতন টাটাকে একটু কমেন্ট করে জানাবেন। আর যারা চাইছেন যে ওনার জীবনী আপনার ছেলেমেয়েরা পড়ুক, স্কুলে যেন পড়ানো হয়, যদি সহমত থাকেন প্লিজ কমেন্ট করবেন। কারণ এমন একজন মানুষ যিনি ভারতবর্ষকে নতুন ভারতবর্ষ বানানোর পক্ষে ছিলেন, উন্নত ভারতবর্ষ বানানোর পক্ষে ছিলেন, মানবিক ভারতবর্ষ বানানোর পক্ষে ছিলেন। তিনি শিখিয়েছেন আমাদের। তো ওনার কথা, ওনার জীবনী যেন সিলেবাসে স্থান পায়। আমি ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যকে অনুরোধ করব, আপনারা চেষ্টা করুন ওনার কাহিনীকে সিলেবাসে জায়গা দেওয়ার। ছেলেমেয়েদের মধ্যে তো বিভিন্ন পেশা বেছে নেওয়ার প্রবণতা থাকে। তো যখন কেউ পেশা বেছে নেবে নতুন, তখন যেন, যদি ব্যবসা বেছে নেয় বা শিল্প বেছে নেয়, তখন যেন মাথায় রতন টাটার কথা থাকে। এবং যারা আমরা সাধারণ মানুষ, তারাও রতন টাটার যে আদর্শ আমরা পেয়েছি, সেই আদর্শকে যেন ছড়িয়ে দিতে পারে, এই আশা রাখছি। সবাই ভালো থাকবেন। রতন টাটাকে স্যালুট জানাচ্ছি।